ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদয় একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদয়, ওটাকে রোজ এখানে বেঁধে রাখিস কেন? হৃদয় বললে, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দেব, বড় হলে লাঙল টানবে। যাই এই কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা। কোথায় কামারপুকুর শিওর, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। শ্রীরামকৃষ্ণ অহর নিশি সমাধিস্থ। দিন রাত কোথা দিয়ে যাইতেছে। কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। 3টা-4টার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তাপোষে বসিয়া আছেন ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে মার সঙ্গে কথা কইতেছেন। মার সঙ্গে কথা কইতে কইতে একবার বলিলেন, মা, ওকে 1 কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি, 1 কলাতেই যথেষ্ট হবে। 1 কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এইরূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনও আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন, এর মানে আছে। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে। জটিলে কুটিলে থাকলে লীলাপোষটাই হয়। মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন। তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। গোবিন্দ নামে এক ভক্ত ঠাকুরকে বলিতেছেন, আজ্ঞা, শ্যামা এই রূপটি হলো কেন? ভগবান শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রঙই নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রঙ নাই। আকাশ দূর থেকে যেন নীল বর্ণ, কাছের আকাশ দেখো, কোনো রঙ নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পিছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামামা যেন ঘাসফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়ে রেখেছ? ভক্তটি বললে, ভাই, তুমিই মাকে চিনেছ, আমি এখনও চিনতে পারি নাই। তুমি পুরুষ কি প্রকৃতি, তাই পৈতে পরিয়েছি। যিনি শ্যামা তিনিই ব্রহ্ম, যারই রূপ তিনিই অরূপ, যিনি সগুণ তিনিই নির্গুণ। ব্রহ্মশক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী।